তিনটা কাজ যদি আমরা করতে চাই, এক নম্বর কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া লাগবে। সৎ কাজের আদেশ আপনি যখনই দিবেন, অসৎ চরিত্রের অধিকারী যারা, অসৎ কাজ করে যারা, এক কথায় খারাপ কাজ করে যারা, 100% ভালো মানুষের এই কথাগুলো তারা শুনবে কিন্তু মানবে না, যেমন মানে নাই আবু জাহেল। একটু অন্তর থেকে কথা বলেন, ঠিক না ভাইয়েরা? যদি তারা সৎ কাজের আদেশের কথাটা মানতো, তাহলে 100টা মেয়ের সাথে ধর্ষণ করে, 100টা মেয়ের সতীত্বটা হরণ করে মিষ্টি বিতরণ করতে তারা পারতো না। কথা বলেন, ঠিক না ভাইয়েরা? কিন্তু আল্লাহর আইন সৎ লোকের শাসন তাই না, তো তারাই তো চায় না। যারা সন্ত্রাসের রাজত্ব করে, আল্লাহর আইন সৎ লোকের শাসন, শোষণ মুক্ত সমাজ তো চায় না তারা। যারা 100টা মেয়ের সাথে ধর্ষণ করতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, রাহাজানি করতে পারে, কারণ হলো আমি একটা কথা বিশ্বাস করি, বাংলাদেশের পার্লামেন্টে যদি আইন পাস হয়, জেনা করলে শাস্তি হবে পাথর মেরে বিদায় করে দেওয়া। 100টা মেয়ের সাথে জেনা করার পরে মিষ্টি বিতরণ করেছে যারা, তাদেরকে যদি বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে রাস্তার উপরে দাঁড় করায়, বাইতুল মোকাররমের খতিব সহ প্রধান বিচারপতি সহ তাদের আইনটা যদি বাস্তবায়ন করার মধ্য দিয়ে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সকল মিডিয়া কর্মীদেরকে একত্রিত করে যদি একজন ধর্ষকের বিচার বাংলার জমিনে পাথর মেরে বিদায় করে দেওয়া হতো, আল্লাহর কসম করে বলি, একদিনের মধ্যে বাংলাদেশ থেকে জেনা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা তো চাবে না তারা, যারা জেনা করা নিয়ে ব্যস্ত হয়ে থাকে, বউ হলো একজনের আর একজন নিয়ে ব্যস্ত থাকে। কথা বলেন, ঠিক না ভাইয়েরা? ক্ষমতার জন্য তারা বউ দিয়ে পর্যন্ত রাজনীতি করেছে। নাউজুবিল্লাহ। সুস্থ মস্তিষ্কের অধিকারীরা কখনো এত বড় চরিত্রহীন হতে পারে না। 2 নাম্বার হলো, আমার এই দেশে বলেন তো চোর আছে না নাই? ইদানিং গরু চোরের সংখ্যা বেশি হয়ে গেছে। আপনাদের এলাকাতে আছে কিনা আমি জানি না। গরু চোরদেরকে আমরা বিচার করি, পকেটমারদের বিচার করি, কিন্তু সচিবালয়ে যারা চাকরি করে, এই দেশের টাকাগুলো লুটপাট করে বিদেশে বাড়ি বানাইছে একটা স্বাক্ষর দিয়ে, একটা চোরকে যদি বাইতুল মোকাররমের সামনে দাঁড় করিয়ে যদি হাত কেটে দেওয়া হতো, আল্লাহর কসম করে বলি, পকেট মার, গরু চোর, ধান চোর, গম চোর, রাস্তার পিস চোর, একটা চোর আর চুরি করার সাহস পেত না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? চোর মুক্ত, সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত, মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত, রাহাজানি মুক্ত একটি আমরা যদি সমাজ গঠন করতে চাই, আইনের পাশাপাশি অন্তর থেকে বলুন, আল্লাহর এই কোরআনের দরকার আছে না নাই? এটা কোরআন শরীফ দাও রে ভাই, এই যুব কমিটির লোকেরা, একটা কোরআন শরীফ মঞ্চে দাও। সেই কোরআনের আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করে সেখান থেকে আমি কথা শোনাবো। সবাই একটু বলে ইনশাআল্লাহ। ভয় নেই, আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে শীত খুব বেশি নাকি? তাহলে আওয়াজ এরকম পাগলাদের মতো মনে হইতেছে আর কি। বাবা মানুষের মতো আওয়াজ দেন, একটু আল্লাহু আকবার জোরে বলেন, একটু মারহাবা জোরে বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। আজকে যেই সময় মাহফিলে বক্তব্য রাখছি, সেই সময় ফিলিস্তিনের গাজার মুসলমানদের পাশে দাঁড়ানোর কেউ নাই। লেবাননের মুসলমানদের মাথার উপরে কোনো কিছু নাই। সিরিয়ার মুসলমানদেরকে আক্রমণ করার জন্য চেষ্টা করছে। আবার আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে মাহফিল, ভারতে আমরা যাদেরকে বিগত দিনে প্রেম করতে করতে সব দিলাম, শাড়ি দিলাম, রুমাল দিলাম, গহনা দিলাম, এমনকি নিজে পর্যন্ত সেখানে গিয়ে সব করার পরেও আজকে আল্লাহর ঘরগুলো সেইখানে ভাঙ্গার ষড়যন্ত্র হচ্ছে। গত 3 দিন আগে দেখলাম বাবরি মসজিদের পাশে একটি মসজিদ, 200 বছর বয়স, সেই মসজিদটাকে বুলডোজার দিয়ে যখন গুড়িয়ে দিচ্ছে, মুসলমানরা চিৎকার করে করে কাঁদতেছে। এই আওয়াজ গোটা পৃথিবীর মানুষের কানের ভিতরে পৌঁছে না। কারণ হলো গোটা পৃথিবীর 1 নম্বর সন্ত্রাসী দেশ হলো আমেরিকা। তাদের নেতৃত্বের মধ্য দিয়ে ইসরায়েলের হানাদার বাহিনীরা ফিলিস্তিনিদেরকে মারে, আর ইসরায়েলের অন্যতম দোসর হচ্ছে ভারত। সেই ভারতের মসজিদ যখন ভাঙছে, এমন সময় এই ময়দানে বসে মসজিদের পক্ষে আমরা কথা শোনাতে চাই। মনে রাখবেন একটি কথা, আপনি যে দল করেন না কেন, যা করেছেন তুবু ইলাল্লাহ, তওবা করেন, ফিরে আসেন। কারণ হলো মসজিদের বারান্দার পালকিতে একদিন আপনাকে উঠতেই হবে। ধর্মনিরপেক্ষতার মতবাদ দিয়ে, কমিউনিজমের মতবাদ দিয়ে আপনার যদি মৃত্যু হয়, ফামিন জুসা জাহান্নাম, জাহান্নামের অধিবাসী আপনাকে হতে হবে। সেদিনের হাত থেকে আমরা যদি বাঁচতে চাই, সকল প্রকার মানব রচিত আইনগুলোকে পদদলিত করে আল্লাহর এই জমিনে কোরআনের সমাজ ব্যবস্থা আমাদের কায়েম করা লাগবে। আর কোরআনের সমাজ আমরা যখন কায়েম করার চেষ্টা করব, তথাকথিত মানবতার উপর হাত তুলে মুসলমানদেরকে ধরবে
করবে, মারবে, গ্রেফতার করবে, এমনকি মুসলমানদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া আল্লাহর আইন সৎ লোকের শাসন যেন কায়েম না হয় সেই ষড়যন্ত্র করবে তারা। সুতরাং আমাদের কাজকের এই মাহফিল থেকে একটাই শপথ, একটাই আওয়াজ, যতদিন আমার আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখবে, আল্লাহর আইন সৎ লোকের শাসন, শোষণ মুক্ত সমাজ গঠন করার জন্য আমরা ময়দানে ভূমিকা রাখবো। সেই ভূমিকা রাখতে গিয়ে আমাদের জেল হয় হবে, জুলুম হয় হবে, অত্যাচার হয় হবে, নির্যাতন হয় হবে, এমনকি যদি ফাঁসির মঞ্চেও যেতে হয় মুসলমানেরা ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। কারা কারা আল্লাহর কোরআনের পক্ষে আছেন তো হাত তুলে আমার আল্লাহকে দেখা দেন। হাত নামান। তাহলে বলুন তো, আল্লাহর আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় শান্তি আসবে?